এখন আমরা চলে এসেছি মূলত মোল্লাইপাড়া। এই যে মোল্লাইপাড়া বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম এটা। তো মূলত পরিচ্ছন্ন গ্রাম বলা হচ্ছে এর কারণ হচ্ছে এখানকার মানুষ এবং এখানকার ঘরবাড়ি এবং চারপাশে ফুলের আঙিনায় এত সুন্দর করে সাজানো, বলা যায় যে আসলে প্রাকৃতিকভাবে এই জায়গাটা বেশি সুন্দর। তো আমি এর আগে যখন এসেছিলাম এই জায়গাটা দেখে আসলে আমি অবাক হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন রিসার্চ করে জানতে পারি যে এই জায়গাটা আসলে নর্মালি পরিচ্ছন্ন গ্রামে বলা হয়, অর্থাৎ বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম এটা। দেখেন শুধু বাড়িগুলো একটু দেখেন, রাস্তাঘাটগুলো দেখেন। তো এখানকার এক ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে যেটা বললেন যে ওনারা সকাল বিকাল তারপর হচ্ছে দুপুর, মানে 3 বেলা যেরকম আমরা খাবার খাই, ওনারা হচ্ছে মোটামুটি সেই 3 বেলা ওনাদের ঘরের আঙিনা চারপাশে পরিষ্কার করেন। ওনাদের ঘরবাড়িগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। এই দেখেন চারপাশে সবার এখানে এমন কোনো ঘরবাড়ি নেই যাদের হচ্ছে ফুলের বাগান নেই। আর মূলত এই জায়গাটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে বোম জাতি, মানে বোমপাড়া নামে অনেকে চিনে। তো যারা মোটামুটি এই বগালেকে বা কেওক্রাডংয়ে এসেছেন বা আসবেন, তারা হচ্ছে একটু সময় এই গ্রামটাকে ঘুরে দেখবেন যে আসলে আমরা এই গ্রামটাকে তারা কত পরিচ্ছন্নভাবে সাজিয়ে রেখেছে। আর আমরা যদি চাই আমাদের গ্রামকেও হচ্ছে এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, বাট আমরা আসলে সেটা কখনো করতে পারি না। কারণ হচ্ছে আমরা করে ফেললেও দেখা যায় চারপাশের মানুষজন সেটা নষ্ট করে ফেলে। আর এখানকার মানুষজনের মধ্যে আরও একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, যেটা হচ্ছে তারা সবসময় একই সাথে দলবদ্ধ হয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তাদের এই পাড়ার বা তাদের এই গ্রামের যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেক্ষেত্রে তারা একা সিদ্ধান্ত নেয়, তারা পরিবারের সকলে মিলে এবং এই গ্রামের সকলে মিলে বৈঠকে বসে তারা হচ্ছে একটা সিদ্ধান্ত নেয়। এবং এখানকার মানুষের আসলে বলা যায় যে প্রধান কাজ হচ্ছে তাদের কৃষিকাজ। তারা আসলে বলা যায় এখানে বিভিন্ন আম জাম কাঁঠাল লিচু কলা ইত্যাদি এখানে তারা চাষ করে। যারা এখন পর্যন্ত আসলে এই বগালেকে আসেননি বা কেওক্রাডং আসেননি, তারা চাইলে এই জায়গাটা যাওয়ার পথে একটু সময় দিয়ে উপভোগ করে যেতে পারেন।